প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। বন্দর এলাকায় রয়েছেন হাজেরা শিউলি। শিউলি, টানা কর্মবিরতিতে বাণিজ্য কেমন প্রভাব পড়ছে জানতে চাই। চতুর্থ কর্মবিরতির আজকে কর্মবিরতি প্রত্যাহারের কোনো লক্ষণ রয়েছে কি? লাইবা আসলে বন্দরে এভাবে টানা 4 দিন ধরে কর্মবিরতির ঘটনা সাম্প্রতিক কয়েক বছরে কিন্তু হয়নি। কখনো কখনো ধর্মঘট হলে সেটা একদিন হয় বা 1.5 দিন হয়, কিন্তু এভাবে টানা ধর্মঘটের কারণে বলা যায় আমদানি রপ্তানি বাণিজ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। চট্টগ্রামের বন্দরেরও কিন্তু কন্টেনার জট তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্রায় 52,000 টিউএস কন্টেনার জমে গেছে, যদিও বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে এসেছে। এক্ষেত্রে কিন্তু বন্দরের ভেতরে যে মুভমেন্ট, পরিচালন কার্যক্রম সব কিছুতে ব্যাঘাত ঘটছে। এবং আজকে যেহেতু পূর্ণ দিবস কর্মবিরতি, তাই এই ক্ষেত্রে ব্যবসায়ীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যান্য এই গত 3 দিন 8 ঘন্টা কর্মবিরতির কারণে বিকেলের পর থেকে পণ্য ডেলিভারি এবং জাহাজ থেকে পণ্য ওঠানামা এবং রফতানি পণ্য শিপমেন্ট হতো, এবং বেসরকারি ডিপো থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন শিল্প কারখানা থেকে রফতানি পণ্য নিয়ে যে গাড়িগুলো এসেছে, সেই কন্টেনারগুলো তারা বিকেলের পর সেগুলো বন্দরে পাঠানো হতো জাহাজীকরণের জন্য। কিন্তু আজকে যেহেতু পূর্ণ দিবস কর্মবিরতি, তাই এটি কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে, এবং বেসরকারি কন্টেনার ডিপোগুলোও তো কন্টেনার জমে যাচ্ছে। এবং এই কর্মবিরতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে সেটি আসলে দেশের অর্থনীতি অনেক বেশি চাপ পড়বে, এবং বন্দরে যে কন্টেনারগুলো জমে যাচ্ছে সেগুলোর অনেক বেশি প্রতিদিন 4 দিন ফ্রি টাইমের পর আমদানিকারকদেরকে বাড়তি মাসুল দিতে হবে। সেই সঙ্গে জাহাজগুলো কিন্তু অলস বসে আছে, এবং জাহাজের কিন্তু পরিচালনা ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। একটি জাহাজ যদি একদিন অলস বসে থাকে, প্রতিটি জাহাজে প্রায় 20 থেকে 25,000 ডলার করে অতিরিক্ত তাদের যে লোকসান হয়ে থাকে। তো এখনও কিন্তু কর্মবিরতির কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। শ্রমিক কর্মচারীরা বলছে বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় না গিয়ে বা এনসিডি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া তারা করছে সেটা থেকে সরে না আসে দমন নিপীড়ন চালাচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তাদের এই কর্মবিরতি চলবে, এবং বিকেলে তারা আরও হয়তো অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলতে পারে বলে তারা আভাস দিয়েছেন। তো লাইভে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের। সবশেষ কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছিল। চট্টগ্রামে চলছে শ্রমিকদের কর্মবিরতি, আর তারই খবর